নার্সিং নাকি অনার্স কোনটাতে পড়াশোনা করব? পাবলিক ইউনিভার্সিটিতে অনার্স করা ভালো হবে নাকি সরকারি নার্সিং কলেজে নার্সিং পড়া ভালো হবে? প্রাইভেট ইউনিভার্সিটিতে কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স করা ভালো হবে নাকি পাবলিক অথবা প্রাইভেট নার্সিং কলেজে নার্সিং পড়া ভালো হবে? এইরকম বিভিন্ন প্রশ্ন তোমাদের মনের মধ্যে প্রতিনিয়ত ঘুরপাক খায়, তাই না? কিংবা তোমরা এখন অনেকেই হয়তো বা কনফিউশন আছে যে অনার্স করবো নাকি নার্সিং করবো, এই ব্যাপারগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একদম ইন ডিটেইল সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের এই ভিডিও দেখার পরে হোপফুলি এইটা নিয়ে তোমাদের আর কারো কাছে কোনো প্রশ্ন করা লাগবে না, একদম সব কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। সো বুঝতেই পারতেছো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা দেখছো নিউট্রন ফিরি, তোমাদের সাথে আছি আমি তানফি। চল তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি, ঠিক আছে? ওকে, আমরা এই ক্ষেত্রে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, তোমরা যারা আজকে ভিডিওতে অলরেডি জয়েন করছো, তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো একটু কমেন্টে জানিয়ে দিও। ওয়েল, সো দেখো এখানে কম্প্যারিজনের ক্ষেত্রে কয়েকটা ব্যাপার আসবে। প্রথমত হচ্ছে কি তোমার গভর্নমেন্ট নার্সিং কলেজ, গভর্নমেন্ট নার্সিং ভার্সেস কি বলা যায়, গভর্নমেন্ট নার্সিং ভার্সেস পাবলিক ইউনিভার্সিটি। ওয়েল, গভর্নমেন্ট নার্সিং ভার্সেস পাবলিক ইউনিভার্সিটি। দেন হচ্ছে গিয়ে তোমার গভর্নমেন্ট নার্সিং ভার্সেস প্রাইভেট আর ন্যাশনাল ইউনিভার্সিটি, গভর্নমেন্ট নার্সিং ভার্সেস প্রাইভেট আর ন্যাশনাল ইউনিভার্সিটি। ওয়েল, দেন হচ্ছে গিয়ে তোমার প্রাইভেট নার্সিং কলেজ, প্রাইভেট নার্সিং ভার্সেস হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে গিয়ে তোমার প্রাইভেট নার্সিং ভার্সেস প্রাইভেট আর ন্যাশনাল ইউনিভার্সিটি, রাইট? প্রাইভেট আর ন্যাশনাল ইউনিভার্সিটি। ওয়েল, ওকে, সো আমরা একটু কম্প্যারিজনটা করি, আসলে একদম ইন ডিটেলস ব্যাপারগুলো নিয়ে বলার চেষ্টা করি। প্রথমত হচ্ছে গভর্নমেন্ট নার্সিং ভার্সেস হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। অনেকেই এই জায়গায় এসে নাক ছিটকে বলতে পারে, আহা, পাবলিক ইউনিভার্সিটি ছাড়া কি আমি নার্সিংয়ে পড়বো, ছি, কী সব বলে। রিয়েলিটি হচ্ছে সরকারি নার্সিং কলেজে যারা পড়তেছে তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ছাইড়ে আসছে, ইভেন ঢাকা ইউনিভার্সিটি সহ। সো নার্সিংটাকে এতটা ছোটো মনে করি না, অনেক মানুষ অনেক ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটি ছাইড়েই নার্সিং পড়তেছে ভাইয়া। সো নার্সিং মানে যথেষ্ট ডিমান্ডেবল, আমি বলতেছি না একদম আকাশ চুম্বি ডিমান্ডেবল বা এখানে পয়রা আহামরি কিছু, ঠিক আছে, ভালো মন্দ মিলাইয়া। সো এখানে কম্প্যারিজনের মতো ব্যাপার আছে। আচ্ছা, এখন ভাইয়া মনে করো পাবলিক ইউনিভার্সিটিতে আমার শখের যে ইউনিভার্সিটি সেইটা হয়ে গেছে, বা আমার যে শখের সাবজেক্ট আছে তাও আমি পাইয়া গেছি, তাহলে কি করব? তাহলে ডেফিনেটলি পাবলিক ইউনিভার্সিটি বেটার। সো ফার্স্ট পাবলিক ইউনিভার্সিটি, তুমি তোমার যেটা চাহিদা সেই অনুযায়ী তোমার ভার্সিটি হয়ে গেছে, গো। তোমার যেটা চাহিদা সেই অনুযায়ী তোমার সাবজেক্ট পেয়ে গেছো, গো। এখন ভাইয়া না, গভর্নমেন্ট নার্সিং কখন ভালো হবে? যখন তোমার ইচ্ছা মতো ভালো সাবজেক্ট তুমি পাও নাই, পছন্দ মতো সাবজেক্ট পাও নাই, কিংবা ভালো ভার্সিটি সেটা হয় নাই। সব ভার্সিটি ভালো পাচ্ছি, যেটা মন মতো যদি না হয়, এবং যদি মেডিকেল ফিল্ডে তোমার থাকার ইচ্ছা থাকে, তখন নার্সিংয়ে তখন আসবা যখন মেডিকেল ফিল্ডে তোমার থাকার ইচ্ছা করবে। নার্সিং কিন্তু অনেক কষ্ট, সো এটা বুঝতে হবে, এটা বুঝে আসতে হবে। যদি মেডিকেলের প্রতি ভালোবাসা থাকে, প্যাশন থাকে মানুষের সেবায়, দেন নার্সিং আসবে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার। সো পাবলিক ইউনিভার্সিটিতে যখন তোমার যেই শখের ইউনিভার্সিটি ছিল সেটা হয়ে গেছে, পাবলিক ইউনিভার্সিটি চলে যাও। শখের যে সাবজেক্ট সেই সাবজেক্ট পেয়ে গেছো, চলে যাও। এখন যখন হচ্ছে তোমার ইচ্ছা হচ্ছে মেডিকেল ফিল্ডে আসা, এবং তোমার যেই চাহিদার যে ডিজায়ার্ড সাবজেক্ট ছিল সেটা পাও নাই, বা যে ডিজায়ার্ড ইউনিভার্সিটি ছিল সেটা পাও নাই, দেন গভর্নমেন্ট নার্সিং কলেজ উইল বি গুড। এখন ভাইয়া গভর্নমেন্ট নার্সিং ভার্সেস প্রাইভেট আর ন্যাশনাল ইউনিভার্সিটি, দেখো ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স ম্যাক্সিমাম এখন যারা করতেছে এগুলোর তেমন কোনো কাজই লাগতেছে না, মানে আমি জাস্ট পড়াশোনা করতেছি, মানে এইরকম একটা অবস্থা আর কি, জাস্ট একটা ডিগ্রি নিচ্ছে। সো তুমি যদি ওরকমভাবে পড়তে চাও তাহলে কোনো লাভ নেই। এবং প্রাইভেট ইউনিভার্সিটি, যদি তোমার বাপের অনেক টাকা পয়সা থাকে এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাও, সেটা যদি তোমার খুব ডিজায়ার্ড কোনো সাবজেক্ট থাকে, লাইক আমি এখন ফার্মেসি নিয়ে পড়বো, ট্রিপল নিয়ে পড়বো, সিএসসি নিয়ে পড়বো, এগুলো নিয়ে অনেক শখ পড়া, দেন ইউ উইল গো ফর ইট। আদারওয়াইজ গভর্নমেন্ট নার্সিং কলেজ উইল বি বেটার ফর ইউ। ওকে, আচ্ছা, এখন ভাইয়া প্রাইভেট নার্সিং ভার্সেস পাবলিক ইউনিভার্সিটি কোনটা বেটার হবে? দেখো ভাইয়া,
এই ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি ছাইরা প্রাইভেট নার্সিং কলেজ পড়ার সিদ্ধান্তটা খুব একটা ওয়াইজ ডিসিশন না, সো ডেফিনেটলি পাবলিক ইউনিভার্সিটি। এখন ভাই প্রাইভেট নার্সিং কলেজ ভার্সেস প্রাইভেট ও ন্যাশনাল ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আমি বলবো যদি যদি তোমার কোনো ডিজায়ার্ড সাবজেক্ট থাকে এবং প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার মতো ইয়া থাকে এবং ডিজায়ার্ড কোনো সাবজেক্ট থাকে যে ওই সাবজেক্টটা পড়ার প্রতি আমার খুব প্যাশন, সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি, আদারওয়াইজ প্রাইভেট নার্সিং কলেজ। সেক্ষেত্রে প্রাইভেট নার্সিং কলেজ অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটির তুলনায় আমি তোমাকে পরামর্শ দিব, যদি তোমার আর্থিক সক্ষমতা থাকে, মেডিকেল ফিল্ডে থাকার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে প্রাইভেট নার্সিং কলেজ অবশ্যই ভালো সিদ্ধান্ত। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে খুব ভালো মতো করে চুজ করতে হবে ওরকম একটা নার্সিং কলেজ, কারণ বাংলাদেশ এখন ব্যাঙের ছাতার মতো প্রাইভেট নার্সিং কলেজ। সেই জায়গা থেকে ভালো নার্সিং কলেজ, ভালো প্রাইভেট নার্সিং কলেজ চুজ করাটা এটা কিন্তু খুব চারটিখানি কথা না, অনেক কঠিন একটা কাজ। সো একটু চিন্তা ভাবনা করে এই ব্যাপারটাতে সময় দিয়ে ভালো করে চিন্তা করে আশা করি তুমি প্রায় ভালো একটা বেসরকারি নার্সিং কলেজ চুজ করতে হবে। ঢাকার ক্ষেত্রে যদি আমি বলি গ্রামীণ কালারিয়া, স্কয়ার নার্সিং কলেজ, কলেজ অফ মানে বারডেম নার্সিং কলেজ, তারপরে হচ্ছে গিয়ে তোমার আদ্দিন বা আইভিএটি, এরকম অনেকগুলো ভালো আছে। সো এইগুলোকে তোমাকে চয়েস করতে হবে, ভালো মতো করে বুঝতে হবে। সো এই জায়গাগুলো মিলাইয়া আশা করি আজকের এই ভিডিওটা তোমরা ইন ডিটেলস বুঝতে পারছো। আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। সবাই মানে ব্যাপারগুলো বুঝছো কিনা, তোমাদের জন্য হেল্পফুল হয়েছে কিনা, নেক্সট আসলে তোমরা কী ধরনের ভিডিওটাও সেটা একটু কমেন্টে জানিয়ে দেবে। এখন যারা হচ্ছে ভাই ফার্স্ট টাইম নার্সিংয়ে হয় নাই, এখন কি করব, এখন ভাবছি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিবে। তোমার জিপিএ ভালো থাকলে সেকেন্ড টাইম আর থার্ড টাইম অপশন ভালো, বিশেষ করে সেকেন্ড টাইম অপশন অবশ্যই বেস্ট, কারণ নার্সিংয়ে যারা সরকারি চান্স পায় তাদের 70 থেকে 80% হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া পোলাপন বা সেকেন্ড টাইমারাই চাপ পায়। সো সেকেন্ড টাইমার এখানে খুব ভালো একটা অপশন। সেক্ষেত্রে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য বা যারা নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ ভাইয়া, তাদের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবা, এইখানে তোমার নার্সিং প্রস্তুতি বিষয়ক সব কিছু পাবা ইনশাল্লাহ। এবং আমাদের মানে যারা চিন্তা করতেছে কীভাবে প্রিপারেশন নিলে চান্স পাবো, দেখো তুমি হয়তো ফার্স্ট টাইমেও প্রিপারেশন নিছো, যে ওয়েতে যেই রকম স্মার্ট ওয়েতে পড়াশোনা করছো এইভাবে করলে হবে না ভাইয়া, পড়াশোনাটা করতে হবে স্মার্ট ওয়েতে। স্মার্ট ওয়েতে করলে খুব অল্প সময়ে ভালো আউটপুট নিয়ে আসতে পারবা। সেক্ষেত্রে আমাদের কয়েকটা ফ্রি ক্লাস দেখলে তুমি বুঝতে পারবা যে স্মার্ট ওয়েট অ্যাকচুয়ালি কী। আর আমাদের কোর্সে ভর্তি হতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01790363749, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা যে কোনো কিছু জানতে, ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। তাদের সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।